ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে আপনারা জেনারেল রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, এর জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এবং অনলাইনে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং অনলাইন ফিল আপ করার পর আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস কিভাবে চেক করবেন। পরপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। চাইলে আপনি ঘরে বসেই এই জেনারেল ভর্তুকিবিহীন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে করবো রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন সকলে ভিডিওতে একটি লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে। মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার হয়ে যেতে পারে। তো জেনারেল রেশন কার্ড যদি আপনি বানাতে চান, এর জন্য সবার প্রথম ফোনের বা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করবেন এবং প্রত্যেকে আপনারা সরাসরি চলে আসবেন food.wb.gov.in। এটি ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে আপনারা অনেক অপশন পাবেন। এখান থেকে সবার প্রথম সিটিজেন হোম এই অপশনটির উপর ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে যে অপশানে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পরপর স্টেপ বাই স্টেপ দেখুন। স্কিপ করলে কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু আবেদন করার সময় আপনার নিজের সমস্যা হতে পারে এবং কোনোভাবে আপনি এই কার্ড বানাতে পারবেন না। তো পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার। জাস্ট এখানে আপনারা নিচে অপশন পাবেন ক্লিক টু নো মোর, এখানে আপনারা একবার ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এবার অপশন পাবেন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। এখানে নিচের দিকে আসলে ক্লিক টু নো মোরের ওপর ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার বলা হবে অ্যাপ্লাই অনলাইন। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন, দেখবেন আপনাদের কাছে সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবার এই ওয়েবসাইটটি থেকে আমরা নতুন রেশন কার্ড জেনারেল রেশন কার্ডের জন্য আবেদন করব। সবার প্রথম আপনি কি করবেন, আপনার পরিবারে যদি একের বেশি মেম্বার থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের যিনি হেড তার আধার কার্ডের নাম্বারটি এখানে ফিল করবেন। আধার কার্ডের নাম্বার ফিল করার পর নিচের দিকে আসবেন, এখানে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে এবং 6 ডিজিটের এই ওটিপি আপনারা এই বক্সে ফিল করবেন। এরপর সাবমিট বাটনটির ওপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার এখানে বলা হচ্ছে আপনার পরিবারে কোনো সদস্যের কি রেশন কার্ড আছে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, নো অপশনে ক্লিক করবেন, এরপর নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে দুটো ফর্ম দেখতে পাচ্ছেন, একটা ফর্ম 3 এবং রয়েছে ফর্ম 10। যারা এক্ষেত্রে সাবসিডাইজড রেশন কার্ড আপনারা চান সেক্ষেত্রে আপনারা ফর্ম 3 ফিল আপ করবেন। যারা নন সাবসিডাইজড আপনারা রেশন কার্ড চাইছেন অর্থাৎ ভর্তুকিবিহীন রেশন কার্ড, সেক্ষেত্রে আপনারা এই ফর্ম 10 এখানে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। দেখুন নিচে অপশন রয়েছে, ক্লিক করুন, এখানে ক্লিক করে এগিয়ে যাবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন এন্ট্রি আবেদনপত্রে এন্ট্রি দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার আবেদনকারীদের একজনের হতে হবে। এখানে আপনার পরিবারের যে কোনো একজনের মোবাইল নাম্বারটি এন্টার করবেন। মোবাইল নাম্বার বসানোর পর সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। আপনার ফোনে 4 ডিজিটের একটি ওটিপি সেন্ড করা হবে এবং মোবাইলে আসা ওটিপি জাস্ট আপনারা এখানে এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা বসিয়ে দেবেন। এরপর সাবমিট ওটিপির ওপর ক্লিক করবেন। নিচে দেখুন বলা হচ্ছে আপনি কি পৌরসভা বা পৌর কর্পোরেশন এলাকায় বসবাস করেন, যদি করেন তাহলে ইয়েস করবেন এবং পঞ্চায়েত হলে নো অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সট বাটনটির ওপর ক্লিক করে আপনারা প্রত্যেকেই এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার যে ব্যক্তির আধার দিয়ে আমরা লগ ইন করেছি সেই ব্যক্তির ডিটেলস এখানে শো হচ্ছে। আপনারা কি করবেন, এখানে ভেরিফাই বাটনটির ওপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির আধার কার্ডের ডিটেলস এক্ষেত্রে ফেচ করে নেওয়া হবে। সেই ব্যক্তির নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ এখানে অটোমেটিকলি শো হবে। এখান থেকে কাস্ট আপনার জেনারেল এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর এক্ষেত্রে গার্জেন, ফাদার মাদার হাজব্যান্ড যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর কনফার্ম নিশ্চিত করুন, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কনফার্ম নিশ্চিত করুন অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এটি কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু অ্যাড হয়ে গেছে এই মেম্বারটি। এবার একের অধিক যদি আপনি মেম্বারের রেশন কার্ড বানাতে চাইছেন, মেম্বার অ্যাড করতে চাইছেন, তাহলে এখানে এই প্লাস বাটন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার মেম্বার, এখানে আপনারা একবার ক্লিক করবেন। একইভাবে আবারও একটি ফর্ম ওপেন হবে। এবার সেই ব্যক্তির আপনি এক্ষেত্রে আধার নাম্বারটি এখানে বসাবেন। একইভাবে এন্টার আধার নাম্বারটি আবারও এখানে বসাবেন। এরপর এখানে ভেরিফাই বাটনটির ওপর ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনারা একটু ওয়েট করবেন। এক্ষেত্রে সেই ব্যক্তির আধার কার্ডে ফোন নাম্বার যেটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি সেন্ড করা হবে এবং মোবাইলে আসা ওটিপি আপনারা এই যে এখানে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা ফিল করবেন। ওটিপি ক্ষেত্রে বসিয়ে দিয়েছি। এরপর আপনারা নিচে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি
ফর আধার অথেন্টিকেশন এখানে আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির আধারের ডিটেলস ফেচ করে নেওয়া হবে। সেই ব্যক্তির আধার কার্ডে কী নাম রয়েছে, এক্ষেত্রে অভিভাবকের নাম কী রয়েছে, ওকে, এক্ষেত্রে ফাদার হাজব্যান্ড যেটা হবে, স্পাউস হাজব্যান্ড হলে স্পাউসের উপর আপনারা ক্লিক করবেন, ফাদার মাদার হলে ফাদার বা মাদার যেটা আপনার ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে এই ব্যক্তির আমি হাজব্যান্ড নাম দিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে স্পাউস সিলেক্ট করলাম। এরপর নিচে একইভাবে কনফার্মের যে বটনটি দেখতে পাচ্ছেন, এখানে কনফার্ম বটন রয়েছে, এই কনফার্ম বটনটির উপর আপনারা ক্লিক করবেন। এক্ষেত্রে এই ব্যক্তিরও নাম দেখতে পাচ্ছেন এক্ষেত্রে অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনারা যদি আরও কোনো ব্যক্তির নাম অ্যাড করতে চাইছেন, আপনার পরিবার হয়তো 4 জন 5 জন সদস্য রয়েছে, সকলের আপনি নতুন ভর্তুকিবিহীন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে পরপর একইভাবে অ্যাড মেম্বারের উপর ক্লিক করে করে আপনাদেরকে অ্যাড করতে হবে। ওকে, পরবর্তী যে ফর্ম সেটা আমাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার জানিয়ে রাখি, আপনি আপনার পরিবারে যদি 5 বছরের নিচে কোনো শিশু থাকে, সেক্ষেত্রে আপনি যদি তারও রেশন কার্ড বানাতে চান, তাহলে এখানে এই আধার এখানে ক্লিক করবেন। আধার এবং বার্থ সার্টিফিকেট দুটো অপশন পাবেন। যদি 5 বছরের নিচে বয়স হয়, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অপশনটিকে সিলেক্ট করবেন। 5-এর ওপরে হলে আধার কার্ড অপশনটিকে সিলেক্ট করবেন। 4 জনের নাম অ্যাড হয়ে গিয়েছে। এবার এক্ষেত্রে দুটো আপনারা বক্স দেখতে পাবেন, চেক বক্স দেখতে পাবেন, এই দুটো বক্সে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নিচে আপনারা এখানে একটা অপশন পাবেন নেক্সট, এই নেক্সট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ দেখলে খুব সহজে আপনি জেনারেল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনারা ইয়েস বটনটির উপর ক্লিক করবেন। এবার আপনাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। আপনার আধার কার্ডে ফ্যামিলি হেড যিনি রয়েছেন, তার আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে, সেই অ্যাড্রেসটি আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট নেম, স্ট্রিট নেম, ওকে, ব্লক অর মিউনিসিপ্যালিটি নেম, গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজের নাম, এখান থেকে আপনারা পরপর ড্রপডাউন মেনুগুলো থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস আমাদের এক্ষেত্রে সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার রেশন দোকান নির্বাচন বলা হচ্ছে। রেশন দোকান এক্ষেত্রে আপনারা দেখে নেবেন ঠিক রয়েছে কিনা। এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন। আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি। এবার এখানে আপনাদেরকে একটি আইডি প্রুফ আপলোড করতে হবে। আপনারা কি করবেন, আপনার ফ্যামিলির যিনি হেড রয়েছেন তার আধার কার্ডটি স্ক্যান করে নেবেন এবং মনে রাখবেন 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটের কিন্তু হতে হবে। স্ক্যান করে সেই ফাইলটি আপনারা এখানে এই চুজ ফাইল এখানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। এরপর সাবমিট বটন দেখতে পাচ্ছেন, নিচে এখানে একটা সাবমিট রয়েছে, ফাইনাল সাবমিট। এই সাবমিট বটনটির উপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার অর মোবাইল নাম্বার। এক্ষেত্রে আমাদের আবেদনটি সাকসেসফুলভাবে কিন্তু এক্ষেত্রে সাবমিট হয়ে গিয়েছে। আপনারা কি করবেন, এই যদি স্ট্যাটাস চেক করতে চান, তাহলে আপনারা এখানে সিটিজেন হোম ওপর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, সিটিজেন হোম, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এখানে অপশন পেয়ে যাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনারা একবার ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আমাদের কাছে এক্ষেত্রে শো হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা আজকের ডেটে অ্যাপ্লিকেশন করেছি। ভিউ অপশনটির উপর আপনারা ক্লিক করলে আরও ডিটেলসে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি যদি ভর্তুকিবিহীন অর্থাৎ জেনারেল রেশন কার্ডের জন্য আবেদন করতে চান, তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার পরিবারের আপনারা প্রত্যেকটি মেম্বারের রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজেই যে রেশন কার্ড আপনারা কিন্তু বানাতে পারবেন। এটি কিন্তু একটি জেনারেল রেশন কার্ড। এই রেশন কার্ডে আপনারা কিন্তু রেশন সামগ্রী পাবেন না, শুধুমাত্র আইডেন্টিটি পারপাসের জন্য যদি বানাতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা এই রেশন কার্ডটি বানাতে পারেন ফর্ম 10 ফিল আপ করে।